যে কপাল আল্লাহ কাছে, এমন একটা জিহ্বা চাওয়া যে জিহ্বা আল্লাহ তাআলার জিকির করে, এমন একটা চোখ চাওয়া যে চোখ আল্লাহর ভয়ে কাঁদতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছিল, আর ওয়া আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর যেই চোখ আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে পাহারাদারি করছিল। চোখ খুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয়ে কাঁদনেওয়ালা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না, আর আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে পাহারাদারি করছে যে চোখ, ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন ছায়া দান করবে। এটা আপনারা অনেক শুনছেন এই হাদিস। এটা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। এই 7 ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের হলো ওই ব্যক্তি, নবীজি বলেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে একাকী নিভৃতে কোন এক গোপন জায়গায় আড়ালে রাত গভীরে আল্লাহর জিকির শুরু করছে, কিছুক্ষণ আল্লাহকে ডাকতে ডাকতে এবার তার 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। আল্লাহর নবী বলেন, এই বান্দাকে আল্লাহ আরশের নিচে ছায়া দেন, আরশের নিচে ছায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অকুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা, আমার চোখের আরাম, আমার চোখের শান্তি আমার নামাজ। এজন্য যুবক, চোখ নারী দেখা চোখের শান্তি না, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ, মোবাইলের নর্তকী, হারাম ছবি, এটা দেখে খোদার কসম এই পৃথিবীর, আমি সব সময় বলি, এই পৃথিবীর সমস্ত নারীও তোমাকে যদি উলঙ্গ করে দেখায়, তোমার চোখ তৃপ্ত হবে না। চোখের তৃপ্তি নারীর ছবিতে, চোখের শীতলতা নারীর ছবিতে নয় বাবা। আল্লাহর নবী বলছেন, কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা, আমার চোখের শান্তি, আমার চোখের আরাম, আমার চোখের মজা, আল্লাহর নবী বলছেন ফিস সালাহ, নামাজের, নামাজের মধ্যে, নামাজের মধ্যে। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলছেন, আমার যে বান্দা আমি আল্লাহর ভয়ে হারাম ছবি, হারাম দৃশ্য, ভিন নারী থেকে চোখ নামিয়ে ফেলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ তার দিলের মধ্যে আমি এমন একটা ঈমানের নূর দেব, ঈমানের নূর দেব, তৎক্ষণাৎ তার ঈমানের মজা, তার ঈমানের স্বাদ সে তার দিলের মধ্যে পাইতে পারে। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমার ভয়ে যে চোখ নামালো ভিন নারী থেকে, আল্লাহ বলছে আমি তাকে ঈমান দিয়ে তার দিল বদলে দেব, তার দিলের মধ্যে ঈমান দেব, যে ঈমানের স্বাদ সে পেতে পারে। আল্লাহ কোরআনে বলছে, হে নবী আপনি বলে দেন, আপনি বলে দেন আমার মুমিন বান্দাদেরকে তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, চোখ যদি নামায়, লজ্জাস্থান যদি হেফাজত করে, যালিকা আজকা লাহুম, এর মধ্যেই রয়েছে, আমি ওয়াদা দিলাম, চোখ যদি হারাম ছবি থেকে নামায়, হারাম নারী থেকে নামায়, হারাম দৃশ্য থেকে যদি চোখ নামিয়ে রাখে, লজ্জাস্থান যদি হারাম কাজ থেকে হেফাজত করে, আমি তার অন্তর 100 শতভাগ পবিত্র করে দেব। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم
যালিকা আযকা লাহুম, যালিকা আযকা লাহুম। আল্লাহ বলেন, বন্ধু আপনি মুমিন ঈমানদার বান্দাদেরকে বলে দিন, তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে, তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এর মধ্যে আমি আল্লাহ তাদের অন্তর শতভাগ পবিত্র রাখবো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলে, বান্দা কৌশল করে যখন, যত আড়ালে, যত সঙ্গোপনে, যত একাকী, যত নিভৃতে তুমি যাই করো না কেন, রাত 2টায় দরজা বন্ধ করে সিটকারি লাগিয়ে, কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া, সব জানালা দরজা বন্ধ করেও যদি তুমি নারী দেখো, হারাম ছবি দেখো, আল্লাহ বলেন যতই কৌশল করো না কেন বান্দা, আমি কিন্তু 24 ঘন্টা খবর রাখি, আমি দেখি, আমি শুনি বান্দা, আমি জানি। অতএব আমি কি বলতেছিলাম, এটাই বুঝাইতে চাইছিলাম। জীবনটা বাপ, বয়স্কদেরকে বললাম, ছেলেদেরকেও বললাম, আমি নিজেকেও বললাম, কোন মানুষের উপরে কেউ দুনিয়ায় ভাত মাছ খাইতেছে, পেশাব পায়খানা করতে আসে, বাজার করে, বিল্ডিং করে, ব্যবসা করে, দোকানদারি করে, নেতাগিরি করে, মাতবুরি করে, ক্ষমতা নিয়ে কারাকারি করে, সবই করতেছে, মনে করেন দুনিয়া কোনো অসুবিধা নাই, এটা কোনো সুখের কিছু না, এটা কোনো স্বস্তির কিছু না, এটা কোনো নিয়ামতের কিচ্ছু না। দুনিয়া আল্লাহ কাফেরকেও এর চাইতে বেশি দেয়, মুশরিককেও দেয়, নাস্তিককেও দেয়, মুরতাদকেও দেয়। দুনিয়া আল্লাহ তাআলা জন্তু জানোয়ারকেও দেয়, জঙ্গলের হাইওয়ানকেও আল্লাহ তাআলা দেয়। কিন্তু আখিরাত, ইবাদত, সেজদা, রুকু, জিকির, তেলাওয়াত, চোখের পানি, তাহাজ্জুদ, রাত গভীরের কান্না, আল্লাহর দ্বীনের খেদমত, দান, সাদাকা, আল্লাহর দ্বীনের জন্য কিছু করা, এটা খোদার কসম, রব্বে কারীম কোটি কোটি বান্দার মধ্য থেকে শুধু তিনি যাকে পছন্দ করেন তাকেই তিনি দান করেন। ভাত আল্লাহ আঙ্গাল কাঙ্গাল সবাই খাওয়া, দুনিয়া আল্লাহ সকলকেই দেয়, সকলকেই। অতএব সবার এটা ভাবা উচিত, বুঝা উচিত যে আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে আখিরাত দেয়, আখিরাত দেয়, তাকে ইবাদতের তৌফিক দেয়। ভাত মাছ কোনো তেমন কিছুই, এগুলো মিলেই যায়, এগুলো কাফের বেঈমানেরও মিলে, এগুলো জন্তু জানোয়ারেরও মিলে। আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা, বাবা, তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই, প্রিয় দোস্ত, প্রতিদিন আমার একই চিৎকার চেঁচামেচি, এই এক কথাই বারবার বলি। আমি সব সময় শেষ কথা যেটা বলি, তো আগার মেয়েরা नहीं बनता না बन अपना तो बन। যদি তুমি কারো কোনো কিছু না করো, যদি তুমি কারো কোনো কল্যাণ নাও করো, কমপক্ষে নিজের ভালোটা করো। আপনা তো বন, এতটুকু তো করো, নিজের ভালো করো, নিজের ভালো। কারো উপকার করতে না পারলেও কমপক্ষে নিজেরে সেভ করো, নিজেরে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হুযায়ফা, যদি তুমি আল্লাহর পথে চলতে গিয়ে জীবনে কখনো কাউকে না পাও, কোনদিন যদি এমনও হয় যে তোমার সাথে আর কেউ নাই, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তাহলে সব দল, সব মতবাদ ছেড়ে দাও। ওয়ালাউ আনতা আবদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, তখন তুমি প্রয়োজনে গাছের গোড়ালি শেকড় তোমার ভিতরের এই মাটির দাঁত দিয়া শক্ত করে কামড়াইয়া ধরে রাখবা মৃত্যু পর্যন্ত, এবং প্রয়োজনে একাই তুমি এই কামড়াইয়া ধরে হলেও আল্লাহ দ্বীনের উপরে থাকবে, আল্লাহ দ্বীনের উপরে, আল্লাহ দ্বীনের জীবন চলার পথে শেষ কথাই
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস, সর্বাধিক বিশুদ্ধ হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের একজন একজন ঈমানদার শুধু একা শেষ পর্যন্ত নিজের ঈমান বাঁচানোর জন্য পাহাড়ের চূড়ায় শুধু একটা বকরি, একটা ছাগল দুধওয়ালা একটি ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেবে, সারা দিন রাত আল্লাহকে ডাকবে, আর শুধু জীবন নির্বাহের জন্য, বেঁচে থাকার জন্য এই বকরির দুধটাই শুধু পান করবে। এতটুকু দিয়ে হলেও একা নিজের ঈমান বাঁচাইতে চেষ্টা করবে। يوشك أن يكون خير مال المسلم غنم يتبع بها شعف الجبال ومواقع القطر يفر بدينه من الفتن। ফিতনা থেকে বাঁচার জন্য, মুসিবত থেকে, মুসিবত যেদিকে যায় নাফরমান, যেদিকে যায় নাফরমান, যেদিকে যায় গুনাহ আর গুনাহ। এখন এর থেকে আরো বাড়বে, আরো বাড়বে। আজকে যারা বাপ চাচা আছেন, এই যে আমার চাচা এখানে আছেন, আরো চাচারা যারা আছেন, আমরা আপনারাই বলেন গত 20 বছর আগেও এমন ছিল, গত 30 বছর আগেও ছিল, 20 বছর আগেও ছিল। কোনদিন বাংলাদেশে এমন ছিল না যে, বরং এটাই ছিল যে রাস্তার পুরুষকে হাঁটতে দিত, মহিলা পাশে গিয়ে দাঁড়ায় থাকতো, মহিলা আগে আড়াল হইতো, পুরুষ পার হইলে মহিলা আবার সাইডে দিয়ে যাইতো। আর এখন বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে এই কথা বলতে হয় পুরুষকে, আগে বেরিয়ে ছাড়লে এই পরিমাণ মহিলা যে আমনে বেড়াই, আমনে হাঁটতেন পারতেন না মহিলার কারণে, আমনে দাঁড়িয়ে থাকেন, মহিলা পার হইলে, মহিলা যদি কমে তাইলে সুযোগ থাকলে আপনি কিনবেন, না রে বাদ দেন, নাইলে বাদ। তাইলে এই যদি হয় সমাজের হালাত আরো বাড়বে, গুনাহের মাত্রা আরো বাড়বে। বললাম না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে মানুষ শেষ পর্যন্ত পাগল অস্থির হইয়া নিজের ঈমান বাঁচানোর জন্য সব থুইয়া তাহলে বিবি বাচ্চাও রেখে চলে যাবে, যা তোরাও লাগতো না, তারপরে আমি আমার আল্লাহকে পাইতে চাই, তো একটা ছাগল আর বকরি নিয়া দুধওয়ালা এটা নিয়ে চলে যাবে, যা আমার ভাত মাছ কিছুই লাগবে না, আমি শুধু দুধটুকু পান করে মৃত্যু পর্যন্ত কোন রকমের জীবন নির্বাহ। হাদিস এটা বুখারীর হাদিস, সর্বাধিক বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। এই চাচারা বাবাদেরকে বলি, যাদের ছেলে মেয়ে আছে, আপনারা জানেন না, অনেক অসংখ্য ছেলে পেলে ছবি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, হারাম দৃশ্য দেখতে দেখতে, অথবা অনেক বন্ধু বান্ধবদের কোন কথাবার্তায়, আচরণ, বিশ্বাসে এমনও হইতে পারে সে ইতিমধ্যে মুশরিক হয়ে গেছে, ইতিমধ্যে বেঈমান হয়ে গেছে। কারণ আপনি বুঝবেন কেমনে? না আপনার কোন এলেম আছে, না ভূতের কোন এলেম আছে। আপনিও তো সময় কাটান বিড়ি খাইয়া, আপনিও তো কথায় কথায় গালি দেন, আপনিও তো হারাম রোজগারের খোঁজে থাকেন, আপনার ঘরেও তো টেলিভিশন চলে, তাহলে আপনার ভূত নাতি অদিনদার হবে কেমনে? ও বুঝবে কেমনে ওর ঈমান আছে না নাই? ওর ঈমান আছে না নাই? এক মানুষের ঈমান, এক মানুষের ঈমান তো মানুষকে প্রতিনিয়ত নামাজের জন্য প্রেরণা দেয়। 365 দিনে, খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লো না যে মুসলমানের সন্তান, আপনার মনে হয় কি তার ঈমানের কি হালাত? 10 বছরে যার একবারও মনে পড়লো না যে সুদ খাওয়া হারাম, আমার এটা ছেড়ে দেওয়া উচিত, এ কথা যার 20 বছরও মনে পড়ে নাই, কি মনে হয় চাচা তার ঈমানের কি হালাত? যে মহিলা আজকে 20 বছর যাবত বেপরদা, এই বেটির কি মনে হয় তার ঈমানের কি হালাত? সে আল্লাহ চিনে, সে নবী চিনে, সে ইসলাম মানে, তার কাছে ইসলামের কোনো গুরুত্ব আছে মনে হয়?
ইসলাম মানে কি, আখিরাত মানে কি, এটা তাবিজ। কবিরাজি, কোরআন শরীফ কবিরাজি কিতাব। কোরআন শরীফ কি তাবিজের কিতাব নাকি? কথা বলেন না কেন? কোরআন শরীফ তাবিজের জন্য নাজিল হয়েছে না কিতাব? তাহলে এই জন্য বাপ চলেন আমি আপনাদের কাছে এই অল্প একটু সময়ে এই আয়াতগুলোর তর্জমা বলি। সবাই মনোযোগ দিয়ে শুনে। এই যে 7টা আয়াত পড়ছি, আল্লাহ আমাদেরকে কি মনে করাইতেছে। প্রথম 3টা আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে 5টা কথা মনে করাইছে। বলছে বাস বান্দা মনে রেখো, তুমি আমার এই 5টা কথার অধীন মৃত্যু পর্যন্ত। এই 5টি জিনিস এখন বলবে, এই 5টি জিনিস তোমার মৃত্যু পর্যন্ত তোমার থেকে 1 সেকেন্ডের জন্য সরবে না, সরবে না। তুমি আগে শোনো, আল্লাহ বলতেছে 1, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ প্রথম আমাদেরকে মনে করাই দিছে, এই ছেলে কথা বলো না, কথা বলো আব্বা, পালানা লাগে চলে যাও বাপ, বাইরে ঘুরো ফুটো ঘুরো, কোনো অসুবিধা নাই। আমি কোনো ভোটে লেগে আইছি না, কেন আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি এটা কোনো নির্বাচনী জনসভা না যে আরো লোক হলে ভালো হইতো না, আমি নির্বাচনী জনসভা নাই। একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব 1 লক্ষের জন্য ওই একই পরিমাণ গুরুত্ব। এই জন্য এটা কোনো অসুবিধা নেই। আমি আখিরাতের জন্য আসছি, পরকালের কথা বলতে আসছি। অতএব কম বেশি নিয়ে কোনো টেনশন নেই, কে আছে কে নাই এটা কোনো টেনশনের কথা, এটা কোনো বিষয় নেই। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, খামখেয়ালি করতে মানা করলাম না। আলাদা আলাদা শোনো, তুমি তোমার লগে হেতুর লগে চিন্তা করবে, ওই ল্যাংটা ওই হাঁটুক, তোমার সমস্যা কি, তুমি তোমার কথা ভাবো। কারণ শেষ পর্যন্ত তো তুমি একা, শেষ পর্যন্ত তো আমি একা, আমি একাই। বিশেষ করে দুঃখের বেলায় আমরা প্রত্যেকেই একা। মোটরসাইকেল যদিও 2 জন একসাথে চালাইছো, কিন্তু যদি অ্যাক্সিডেন্ট করে তোমার পাও ভাঙবে, তাহলে কিন্তু বন্ধুর পাও ভাঙবে। এক বাসের যাত্রী যদিও 2 জন হতে পারে, তোমার মাথা ফাইটা গেছে, তার কিচ্ছু হয়েছে না, আর কোনোদিন হয়তো তোমার মাথা জোড়া লাগলো না, অ্যাক্সিডেন্ট আর ভালো হলো না, তোমার এই পাওটা ভাঙ্গাই থাকলো। এই কারণে বন্ধুদের পাও ভাঙলো, তুমি একাই। হাসিতে যদিও সবাই বরাবর, কান্নায় কিন্তু তুমি একাই। অর্থাৎ হাসছিলা যদিও, তামসা করছিলা 10 জন এক লগে, কিন্তু অ্যাক্সিডেন্ট আর বিপদের মুহূর্তে যদি তুমি আক্রান্ত হও, তো তুমি একাই, তুমি একাই। এই জন্য দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাচ্ছেন, প্রথম ওয়ালাকাদ খালাকনাল ইনসান, বান্দা শোনো আমি তোমাকে সৃষ্টি করেছি। এই প্রথম কথাই আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা মনে করাচ্ছেন, যেমন আল্লাহ আমাকে বলছেন, আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি। অতএব তোমার আপাদ মস্তক ভিতর বাহির, তোমার বিন্দু বিসর্গ একটা নিঃশ্বাস আমার সৃষ্টি, আমার হাতে গড়া। তুমি আমার থেকে সরবা কেন, ছাড়বা কেন, আমার থেকে বিচ্ছিন্ন হবে কেমনে? আমি না তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এই কথাইটা কোরআনে বারবার আমাদেরকে মনে করে। আল্লাযী খালাকাকা, আল্লাহ বলছে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে। ফাসাওয়াকা, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ তাআলাই স্থাপন করেছে। ফাআদালাকা, আল্লাহই তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সামঞ্জস্যপূর্ণ করেছে, শুধু লাগাইয়া দেয় নাই আবে তাবে। একটা 3 বছরের হাত, একটা 10 বছরের হাত, কথা বুঝছেন না? একটা 30 বছরের ঠ্যাং, একটা 90 বছরের ঠ্যাং, এরকম আবার সাবারে লাগাই দেয় না। বরং প্রত্যেকটা অঙ্গ শরীরের সাথে আল্লাহ বলেন আমি আল্লাহই সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছি। তুমি এমনি দেখো, হাত মিলাইয়া বরাবর, দুই কান দেখো বরাবর, চোখ দেখো বরাবর, ঠোঁট দেখো বরাবর, এখানে দেখো আঙ্গুলগুলো উঁচা নিচা,
এভাবে এমনি করে দেখো, সব বরাবর বরাবর। 4টা আঙ্গুল সোজা উপরের দিকে, এটা ওই দিকে। আমি ইচ্ছা করে বান্দা এটা করেছি। আমি যদি এই একটি আঙ্গুল ওইদিকে ফিরাই না দিতাম, আঙ্গুল ছিল কিন্তু এদিকে ফিরাই নাই, শুধু শুধু যদি এতটুকু না করতাম, তাহলে এই 4 আঙ্গুল দিয়ে তুমি তোমার এই আঙ্গুলের পরে পৃথিবীতে কোনোদিন কোনো কিছু গুনতেও পারতাম না। তোমার সম্পদের হিসাব করতে পারবা না, আমি আল্লাহ তাআলার জিকির করতে পারবো। বলে আঙ্গুল দিছি কিন্তু সোজা, এই যে এই 4 আঙ্গুল দিয়ে কি গুনা যায়? এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে হবে। আল্লাহ তাআলা বলেন হিসাব করে করে আমি আল্লাহ প্রত্যেকটা অঙ্গ সাজাই। এখান থেকে এখানে যেদূর, এখান থেকে এখানে দূর, এই হাতের তালু যেদূর, এখান থেকে এখানে এটা এটা এইটা আর এটা হিসাব করে বানাইছে। কেন? ওই যে আমি তোমারে বলছি সমস্ত মুখ ধৌত করা ফরজ, তাহলে আমি যদি আবার ছোট হয়, অর্ধেকটা হয় এখানে, আর এটা এত বড়, তো 2বার পানি নেওয়া হবে। বুঝছো না? হিসাব হিসাব করা, হিসাব। নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয়, এখানে নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে যদ্দূর, হাতের কোষের মধ্যে পানি আটে অদ্দূর। বুঝা যাবে? মানে এই নাক নড়ে যেদূর, এদূরে করে নরম এদূর, এই আঙ্গুলের কর যেদূর এখানে লাগে, হিসাব করলে এখানে কেউ যদি হাতের কোষ করে পানি নেয়, আঙ্গুলটা যদি চুবায়, ঠিক এতটুকুই ভিজবে এই নরম জায়গা পর্যন্ত। হিসাব 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 সবকিছু হিসাব করে পাওয়া যায় না, বুঝে বুঝে বানায়। আমি রব্বুল আলামিন যেমন চেহারা মন চায়, আমি আল্লাহ নিজ হাতে আকৃতি দিয়েছি। সাদাটাও আমার, কালোটাও আমার, আফ্রিকান নিগ্রু মানুষটাও আমার, আরবের ধবধবে সুন্দর মানুষটাও আমার, সব আমার, সব। লম্বাটাও আমার, খাটোটাও আমার, চিকনও আমার, মোটাও আমার। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি রব্বুল আলামিন আকৃতি দিয়েছি। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, বলো না বান্দা আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? উত্তর দেন ওয়ালিসানান, আল্লাহ বলেন আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? বলেন ওয়াশাফাতাইন, আল্লাহ বলেন আমি কি তোমাকে 2টা ঠোঁট দেই নাই? যদি ঠোঁট না দিত কি হইতো? কি হইতো জানেন? একটা কই, আপনি অবাক হয়ে যাবেন। কই বিষয়টা হইলো, এই ঠোঁট কেন দিয়ে রাখছে এখান দিয়ে? এটা একটা ব্যাখ্যা আছে সুন্দর, যে মানুষের অন্তরে অসংখ্য অগণিত কথা মানুষের অন্তরে জমা হয়। মানুষের বুকের মাঝে, অন্তরের মাঝে অনেক কথা আছে। পালা কথাও আছে, বুড়া কথাও আছে, জিদ্দের কথাও আছে, ভালোবাসার কথাও আছে। কথা বুঝছে? মানুষ অনেক সময় বলে আরো অনেক কিছু কইলাম, হইলে যেটার ভিতরে আরো বহুত কথা আছে, দুঃখ কইলাম না, যা ছেড়ে দিলাম আজকে, বলে কি না বলে? তো নিয়ম হইল, মানুষ যখন কথা বলা শুরু করে তখন তো তার এই কথাগুলো যখন এখান থেকে মেশিন অন হয়, তো এই জবান দিয়ে তো বের হয়, জিহ্বা দিয়া। এখন যদি সে তার এটা মেশিন অন হবার সাথে সাথে এই কথা যা বলতেছিল, ইচ্ছা করে যদি এমন কোনো ব্যবস্থা না থাকে যে বন্ধ করবে, তাইলে তো কথা ফরফর করে সব বাইরে যাবে। মেশিন চালু হয়ে গেছে না? আপনি ভিতরের মেশিন কি দিয়ে, আপনার কাছে তো ভিতরে কোনো মেশিন সুইচ নাই। তাইলে আপনার যখন মুখ দিয়ে কথা চালু হয়েছে, তখন যদি সব কথা বাইরে হয়ে যায়, তো আমাদের ভিতরে তো অনেক কথা আছে, যে কথাগুলো আমরাই চাই কেউ না শুনুক, শুনলে বিরাট গেঞ্জা বলবো, মাইরে লেবু ঠাকুরে লেবু, এই কথা যদি শুনে। তো আল্লাহ তাআলা বলেন আমি একটা 2টা ঠোঁট দিয়ে রাখছি, বান্দা যখনই মন চাইবে তোমার আর বলবা না, ঠোঁটটা বন্ধ করবা, অটোমেটিক কথা ভিতরে চলে যাবে।
যদি এটা না দিতাম কি হইতো? তুমি বন্ধ করতে কেমন? এই জন্য মানুষ কথা না বলতে পারলে দুঃখে জিততে এই ঠোঁট কামড়ায়। কি করে ঠোঁটের চেক পাতা। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার অস্তিত্বের প্রতিটা অংশ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি সাজিয়েছি। ওয়াফি আনফুসিকুম, আল্লাহ বলে বান্দা তোমার মাঝে দেখো, তুমি আমি তোমার মাঝেই আছি। তোমার প্রত্যেক অঙ্গের কুদরত দেখলে তুমি আমি আল্লাহকে খুঁজে পাবো। একটা আশ্চর্য জিনিস বলি, সূরা কিয়ামার মধ্যে আছে বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা। এই যে আমাদের এই হাতের এই বুড়া আঙ্গুল, এই বুড়া আঙ্গুলের এই কদ্দুর জায়গা মানুষের টিপসই দেয় কোনান দিয়া, এখান দিয়া না এখান দিয়া, এটা দিয়ে দেয় না এটা দিয়া, কথা বলেন। ওই যে ফিঙ্গার, বর্তমানে টিপসইয়ের যে আধুনিক মেশিনের মধ্যে যে ফিঙ্গার দেয় পাসপোর্ট করতে বিভিন্ন কাজে, দেখছেন না? হজ্জের উমরা ফিঙ্গার দেয়, মানে মেশিনের মধ্যে আঙ্গুলটা রাখে। এই এতটুকু বৃদ্ধা আঙ্গুলির ভিতরে রেখা আছে ভিন্ন ভিন্ন। যদি 800 কোটি মানুষও আপনার ফিঙ্গার দেয়, টিপ দেয় ওই মেশিনে, প্রত্যেকের ফিঙ্গার ভিতরের রেখা আলাদা 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 আলাদা। হ্যাঁ, ওই যে নেটের যে বারকোড কয়, বারকোড যেটা দিয়া করে, এরকম রেখাগুলো ভিন্ন ভিন্ন। এগুলো তো সামান্য, এই রেখা ভিন্ন ভিন্ন, আলাদা 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 আলাদা। 30 লক্ষ হাজি যায়, যদি এক কাগজপত্র হারায় ফেলে কেউ, ওই ফিঙ্গার দিয়া টিপ দিয়া আবার পরে বাইর করে দিতে পারে যে তার মুআল্লিম কারা, তে কোন গ্রুপের হাজি, সব বের করতে পারে। তাইলে আল্লাহ তাআলা বলতেছে বান্দা তোমরা যারা মনে করো যে কাফেরদেরকে বুঝাইছে যে হে কাফেররা, তোমরা ভাবতেছো মাটির সাথে মিশে গেলে আমি আল্লাহ তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো কেমনে? কোথাকার মাটি, মাটির এখানে কবর দিছে, 100 বছর পরে এই মাটি আর নাই, এখানকার মাটি কোথায় গেছে গা? কোথাকার মাটি কোথায় উড়ে গেছে? কোথাকার বালু কোথায় উড়ে গেছে? কোথাকার বাতাস কোথার থেকে কই নিয়ে গেছে? তো তোমার অস্তিত্বের প্রতি ফোঁটা, প্রত্যেকটা কণিকা পৃথিবীর কোথাও কোথাও ছড়িয়ে গেছে, কেউ জানে না। এত দূর দূরান্ত থেকে তোমারে আবার তোমার দেহ আল্লাহ আবার কেমনে ফিরে আনবে, এই কথা কাফেররা বারবার বলতো। খোদার কসম, আল্লাহ এই সূরাতে কসম করে বলছে বান্দা মনে রেখো, প্রথম ব্যক্তি থেকে ইসরাফিলের ফু পর্যন্ত আমি আল্লাহ এই সমস্ত মানুষকে তাদের কবর থেকে পুনরায় হুবহু দুনিয়ার ওই দেহটাই ফিরাইয়া আনবো। এমনকি এই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের এই বৃদ্ধাঙ্গুলির ভিতরের যে রেখাগুলো, এগুলো ওই আগেরটা হুবহু ফিরাইয়া আনবো। অর্থাৎ আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যদি লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি মানুষও ফিঙ্গার দিয়ে রাখে দুনিয়ায় মেশিনে, তাহলে হাসরের ময়দানে যদি আবার ফিঙ্গার দেয় তো হুবহু দুনিয়ার ফিঙ্গার মিলে যাবে। বরং আমি রব্বুল আলামিন আঙ্গুলের ভেতরের রেখাগুলো মিলাইতে সক্ষম। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। এজন্য রব্বুল আলামিন প্রথম মনে করাইছেন বান্দা, যুবক কিংবা বৃদ্ধ, নারী কিংবা পুরুষ, হুজুর কিংবা পাবলিক, সবাইকে আল্লাহ বলছেন আমি বানিয়েছি। আমি আমারে ফাঁক দিবা কেমনে? আমার থেকে ছুটবা কেমনে? আমি আল্লাহ থেকে আড়াল হবা কেমনে? এলো এক। দুই, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। ছেলেরা শোনো, যুবক ভাই তোমরাও শোনো। দ্বিতীয় কথা হলো আল্লাহ বলে বান্দা তোমার চোখ দিয়ে যা দেখো আমি তাও জানি, কান দিয়ে যা শোনো আমি তাও জানি, হাত দিয়ে যা ছুঁয়ে দেখো আমি তাও জানি, পাও দিয়ে যেদিকে যাচ্ছ আমি তাও জানি। তোমার সারা দেহের বাহ্যিক অঙ্গ অথবা ভিতরের অঙ্গ যা আছে, তুমি যা করছো আমি তা তো জানি। এমনকি তোমার অন্তরের ভিতরে যে গুনাহের ওয়াসওয়াসা,
কুমন্ত্রণা আসে, আল্লাহ বলেন কসম বান্দা আমি তাও 24 ঘন্টা জানি। গুনাহের তোমার অন্তরে যেটা প্রকাশ পায় নাই, যেটা তুমি কাউরে বলো নাই, যেটা কাউরে দেখাও নাই, শুধু অন্তরে অন্তরে খারাপ জল্পনা কল্পনা, খারাপ চিন্তা, গুনাহের চিন্তা করছো, আমি তাও জানি। এখন আসেন, আরবি ভাষার তাফসীরের মধ্যে আছে, আরবি ভাষার একটি বিখ্যাত প্রবাদ, আল আইনু মিরআতুল কলব। এই ছেলেদেরকে বলছি, বাবা একটা ছেলে যদি মানো, আমরা জানি ভাই একসাথে সবাই বদলাবে না, এটা মাথায় রেখেই ওয়াজ করি। আমার পূর্বপুরুষরাও 1450 বছর ধরে এভাবে বলে গেছে যে এই নিয়তে যে এক মজমায় একসাথে একদিনে সবাই বদলাবে না, কিন্তু যে যখন বদলাবে আল্লাহই বদলাবে, ওই বদলানোর আশায় আমাদের মতো দায়িত্ব বলেই যাওয়া, এই মাইক বলতেই থাকা। এই জন্য আমরা জানি, কিন্তু এরপরেও যদি 100 বছর পরেও কেউ বদলাইতে চায়, তো আমি তার আশায় বলব। 30 বছর পরেও যদি কেউ বদলে যায়, ধরে নেন আমি তাদের আশায় বলব, তার আশায় বলব। এটাই বাস্তবতা। এই জন্য বলতেছি, আরবি ভাষার প্রবাদ হলো চোখ অন্তরের আয়না, অন্তরের আয়না। আল আইনু মিরআতুল কলব, চোখ হলো অন্তরের আয়না। মানে কি? মানে হলো জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, প্রত্যেক ব্যক্তি চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া অন্তরে জমা হয়, এরপরে অন্তরে এটার পরিকল্পনা তৈরি হয়, পরিকল্পনা প্ল্যান করে অন্তর, হয়তো সামনে আগায় অথবা থেমে যায়, কিন্তু অন্তরে এসে জমা হয়ই হয়। এই জন্য খোদার কসম বন্ধু, তুমি কিংবা আমি রাতে কিংবা দিনে যখনই নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, অশ্লীল ছবি দেখো, রাস্তার চলমান নারী দেখো, মোবাইলের নারী দেখো, নাটক সিনেমার নারী দেখো, আল্লাহর কসম এই দেখাটা যদি এতটুকুর গুনাহ যে দেখছে দেখতে গুনাহ হয়েছে এখানেই শেষ হয়ে যাইতো, তাইলেও তো একটা কথা ছিল যে দেখার গুনাহ দেখা হয়েছে শেষ হয়েছে, এটার গুনাহ এটার পীড়া না। না, প্রত্যেকবার দেখার পরে প্রত্যেকবার যুবক বা বৃদ্ধ অন্তরে আইসা জমা হয়। এবার এই অন্তর 2 মিনিট হোক, 20 মিনিট হোক, 1 সেকেন্ড হোক, 10 সেকেন্ড হোক, 1 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, কল্পনা করে। এই কল্পনার প্রতি সেকেন্ড সেকেন্ড খোদার কসম কবিরা গুনাহ হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে। এখন তখন চোখ দিয়া দেখা তুমি দিলে ঢুকাইয়া লাইছো, এই দিলের এটা সরাইবা কেমন? চোখেরটা সরানো সম্ভব ছিল, চোখ নামায় ফেল। এই জন্য কোরআনে আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি আমার ঈমানদার বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে। এই জন্য যুবক ছেলেরা তোমরা বুঝতেছ না বাবা, প্রতিবার হারাম দৃশ্য দেখলে তোমার অন্তরে যে গুনাহের কল্পনা, এটা যদি করতে পারতাম, ওটা যদি করতে পারতাম, এই নারীকে নিয়ে যত রকমের জল্পনা কল্পনা আসে, যতবার যতক্ষণ, ওইটাও তো গুনাহ, ওইটাও তো অন্তরের জিনা। নবীজি বলছে জিনা চোখেরও হয়, জিনা হাতেরও হয়, জিনা কানেরও হয়, জিনা কথারও হয়, জিনা অন্তরেরও হয়, জিনা পায়েরও হয়, জিনা লজ্জাস্থানেরও হয়। খোদার কসম নবী সবগুলারে বলছে জিনা। লজ্জাস্থান দিয়ে জিনা করিলে এটাও জিনা, হাত দিয়ে জিনা করিলে এটাও জিনা, কান দিয়ে জিনা করিলে এটাও জিনা, চোখ দিয়ে জিনা করিলে এটাও জিনা, অন্তর দিয়ে জিনা করিলে এটাও জিনা, পাও দিয়ে জিনা করিলে এটাও জিনা। নারী করিলে নারীর জন্য জিনা, পুরুষ করিলে পুরুষের জন্য জিনা। বুড়া মিয়াও যদি টেলিভিশন দেখে, সাদওয়ানে বইয়া নর্তকী দেখে, ওই বুড়া মিয়াও জিনা করছে, যুবকটাও জিনা করছে। আমি দেখলে আমিও জিনা করছি, তুমি দেখলে তুমিও জিনা করছো। হুজুর হোক, পাবলিক হোক, ইমাম সাহেব হোক আর মুসল্লি হোক, পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক, তোমারও জিনা আমারও জিনা। তুমি দেখলেও জিনা, আমি দেখলেও জিনা। তুমি কল্পনা করলেও জিনা, আমি কল্পনা করলেও জিনা। ব্যভিচার, জিনা।
আল্লাহ তাআলা বলেন মা তুওয়াসবিসু বিহি নাফসু, আধা ঘন্টা লাগাইয়া 20 মিনিট লাগাইয়া তুমি যে কল্পনাগুলো করছো এই নারীরে দেখতে দেখতে, যা যা ভাবছিলা তোমার, আল্লাহ বলে আমি কিন্তু জানি বান্দা, আমায় সেগুলোর হিসাব নেই, আমি সেগুলোর বিচার করি। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। রব্বুল আলামিন বলে বান্দা কি জানে কিনা, তাকে যখন কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে, আল্লাহ বলে বন্ধু বলেন আমার বান্দা জানে কিনা যে তার অন্তরের ভিতরের যা আছে সেদিন তাও খুলে দেওয়া হবে। পরে বলেন ও জানে কিনা। আল্লাহ যেন বলছে মায়া করে বন্ধুরে বলে দেন ও আমার বান্দা তুমি এটা জানো কিনা তোমার অন্তরের কল্পনাগুলো খুলে দেওয়া হবে হাসরের ময়দানে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলে সেদিন কিয়ামতের দিন তোমার গোপন কথাগুলো, গোপন কল্পনাগুলো খুলে দেওয়া হবে। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। প্রিয় ভাই জীবনটারে কদর করো, নষ্ট হয়ে যায় না। নষ্ট হয়ে যাওয়া সহজ, গড়ে তোলা স্রোতের সাথে ভেসে যাওয়া সহজ, প্রতিকূলে দাঁড়ায় থাকা কঠিন। কিন্তু বিজয়, সফলতা, কৃতিত্ব যারা প্রতিকূলে দাঁড়ায় তাদের জন্য। ঝড়ের সাথে উড়ে যাওয়া তো সহজ, ঝড়ের বিপরীতে নিজে শক্ত হয়ে দাঁড়ায় থাকা এটা যদিও কঠিন, কিন্তু মানুষ তাকেই বাহবা দেয়, মানুষ তাকেই কি দেয়, বাহবা দেয়। শেষ পর্যন্ত সেই সফল। এজন্য এটা জরুরি, এজন্য জওয়ান বৃদ্ধ সবার জন্য কথা, হুজুর পাবলিক সবার জন্য কথা, ইমাম মুসল্লি সবার জন্য কথা, বক্তা শ্রোতা সবার জন্য। ওয়ানা'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, এটা জরুরি, এটা জরুরি। এজন্য আল্লাহ বলছে চোখ নামাও, চোখ নামাও, চোখ নামাও। মানুষের অন্তর বড় সাংঘাতিক, অন্তর বড় সাংঘাতিক, এটার মধ্যে কল্পনা জল্পনা অনেকক্ষণ থাকে। এজন্য ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন, উনি বলছেন যে হে যুবক, যদি ভিন নারী না দেখো, আরাম ছবি না দেখো, তো চোখ নামাও, তাহলে কষ্ট হবে যতক্ষণ, দেখার পরে তোমার যন্ত্রণা এবং কষ্ট হবে তার চাইতে অনেক বেশি, অনেক বেশি। তুমি ভাইবা দেখো, না দেখলে তোমার হয়তো 3 সেকেন্ডে 10 সেকেন্ডের ভিতরে এটা ভুলে যাইবা, কারণ তোমার মনে পড়বে না, কারণ তুমি তো দেখছোই না, মনে পড়বো কিটা। তাৎক্ষণিক একটু কষ্ট লাগছে যে দেখতে পারলাম না, কিন্তু দেখার পরে যেই হারাম কল্পনা, যদি এই করতে পারতাম, যদি ওই করতে পারতাম, যদি আরো আগে বাড়তে পারতাম, খোদার কসম ওই সময়ের এই না পাওয়ার বেদনা, কষ্ট, আফসোস, সেটা তোমার আরো বেশি ক্ষতিগ্রস্ত করবে। যদি কেউ বুঝো, যদি কেউ বুঝে থাকো, বুঝে কেউ না কেউ বুঝে, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমরা একটা আশায় বয়ান করি, শুধু উপস্থিত শ্রোতা হতে পারে বলছি লাকসাম, কিন্তু কাজ হয়েছে স্পেন। এদিনে স্পেন থেকে ছেলে ফোন দিয়ে বলছে স্পেনে থাকে, ছেড়ে দিলাম গুলো। হ্যাঁ, আমি কোন স্পেনে যাই আওয়াজ করছি, কথা বুঝেন? হ্যাঁ, এটাই বিফলে যায় না, আলহামদুলিল্লাহ। বলছি হয়তো এখানে বদলে গেছে, হয়তো অন্যখানে, মালিকের এই আশায় আমরা বলি। আজকে বাচ্চা ছাড়াও ভুলে যাচ্ছেন। আহা, মুসলমানের বাবা চাচা বুড়ামিয়া গো খামখেয়ালি দেখলে আফসোস লাগে, আফসোস লাগে। মানে যেন ওনাদের কোন শব্দ না, নিরিবিলি খাইতে আছে, ঘুমাইতেছে, চা খাইতেছে, পান খাইতেছে, বিড়ি খাইতেছে, গপ মারতেছে, আপেল কাটটা দিলেও খায়, মালটা কাটটা দিলেও খায়, বুটও খায়, পেঁয়াজও খায়, আলু চপও খায়, বনও খায়, বিড়িও খায়, গপ মারতেছে। ওনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওনার মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ছেলের বউ বাজারে বাজারে ঘুরে, ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না, ঘরের একজনও আল্লাহর কোরআন পড়তে জানে না। এগুলো যে একটা সমস্যা, এই নিয়ে ওনার কোন শব্দ, উচ্চারণ, আচরণ
কোন টেনশন, মাথা ব্যথা কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপর আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বাকিগুলো আর লম্বা করব না। দেখেন আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এটা এমনি বুঝেন, এই যে আমাদের শরীর, মনে করেন হাতের এটা, এখানে আমাদের পশম, এরপরে আমাকে চামড়া, এরপরে গোশত, এরপরে রক্ত, নাকি তা অস্থি মজ্জাগুলো। তো এই রক্ত যে পশম, চামড়া, গোশতের ভিতরে, চর্বির ভিতরে যে রক্ত প্রবাহিত হয়, সারা মানুষের রক্ত সার্কুলেশন হয়। অর্থাৎ রক্তের সিস্টেম এমন না যে এনের রক্ত এনেই, এখানের রক্ত এখানেই না, রক্ত এটা পুরা দেহেই কি হয়, সার্কুলেশন হয়, মানে চলতে থাকে। মানুষের এই রক্ত সারা দেহে চলবার জন্য রক্তের ভিতরে, রক্তের সাথে চিকন স্যালাইনের তারের মতো সারা দেহে শিরা উপশিরা, রক্তবাহী নালী, রক্তবাহী শিরা উপশিরা, যে সূক্ষ্ম এই রগ রেশাগুলোর মাধ্যমে সারা দেহে রক্ত চলে, স্যালাইনের তারের মতো আর কি, কথা বুঝছেন? তো এগুলো হলো মানুষের দেহের ভিতরের শেষ অংশ। এটা মানুষের অস্তিত্বের সবচেয়ে কাছে, যে রক্তের শিরাগুলো, উপরে পশম, চামড়া, গোশত, রক্ত, ওই রক্তের ভিতরে রক্তের সাথে মিশ্রিত যে চিকন শিরা উপশিরা, এই আল্লাহ তাআলা বলছেন এগুলাকে বলা হয় ওয়ারিদ। আল্লাহ বলেন বান্দা মনে রেখো, তোমার রক্তবাহী ওই শিরা উপশিরা তোমার শরীরের ভিতরে যত কাছে, আমি আল্লাহ তোমার তার থেকে বেশি কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি রব্বুল আলামিন আরো কাছে, আরো কাছে। তুমি আমারে ফাঁকি দিবা কেমনে বান্দা? আমার তো কোনো ঘুম নাই বান্দা, আমার তো কোনো জরুরত নাই, আমার তো কোনো তন্দ্রা নাই, আমার তো কোনো নিদ্রা নাই, আমি তো বিশ্রাম নেই না, আমি তো আড়াল হই না, আমার তো ক্লান্তি হয় না, আমি তো ভুলে যাই না, আমি তো পথ হারাই না, আমি তো এক সেকেন্ডের জন্য অন্য মনস্ক হই না। সুবহানাল্লাহ। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। এই নিজের ব্যাপারে আল্লাহ তিনটা কথা বলেছে। এক, আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই, আমি তোমার অন্তরের গভীরের গুনাহের চাহিদা, কুমন্ত্রণা তাও জানি। তিন, তোমার রক্তের শিরা উপশিরার চাইতেও আমি বেশি কাছে। কয়টা হলো? 4 নাম্বার, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে 24 ঘন্টা তোমার ডানে বামে আমার দুইজন ফেরেশতা তোমার সাথে আছে। আছে? কথা বলে না? 5, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে তোমার এই দুই ঠোঁটের ভিতরে যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে 24 ঘন্টা তোমার মুখ দিয়ে যা বাইর হয়, ভালো কিংবা মন্দ, উপকারী কিংবা অপকারী, হালাল কিংবা হারাম, জিকির কিংবা গালি, উত্তম কিংবা মন্দ, কথা বুঝেন না, যা বের হয় আল্লাহ বলে ওই মুখের কথাগুলো, তোমার জিহ্বার উচ্চারণগুলো লেখার জন্য আমার আরেকজন ফেরেশতা আলাদা আরেকটি ফাইলে 24 ঘন্টা চৌকারনা থেকে লিখতেছে। এই কয়টা হলো বাপ? 5। কয়টা? 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, তোমার অন্তরের গভীরে যে গুনাহের কুমন্ত্রণা আমি জানি। 3, রক্তের শিরা উপশিরা চাইতেও আমি বেশি কাছে। 4, দুইজন ফেরেশতা তোমার ডানে বামে আছে। 5, তোমার জবানের কাছে আমার 24 ঘন্টা তোমার জবানের উচ্চারণ লেখার জন্য একজন ফেরেশতা আছে। এবার আসেন কথার সমাপ্তি। আল্লাহ তাআলা বলে বান্দা এই 5টা জিনিস থেকে তুমি নিজেকে আড়াল করতে পারবা জীবনের কোন দিন? কোন সে?
কথা বলেন না, পারবেন? মানে নিজেকে এই দুই ফেরেশতার থেকে নিজেরা আলাদা করতে পারবেন? জবানের এই ফেরেশতার থেকে নিজেরা আলাদা করতে পারবেন? আল্লাহ পাক যে আমার কাছে আছে এখান থেকে আল্লাহরে সরাইতে পারবেন? আল্লাহ যে আমার অন্তরের ভিতরে জানে এটা থেকে আপনি ঢাকতে পারবেন? আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে এ কথা অস্বীকার করতে পারবেন? তাইলে এই পাঁচটি জিনিস থেকে নিজেকে মুক্ত করার কোন সিস্টেম আছে? আল্লাহ বলেন এবার এই পাঁচটি নিয়ন্ত্রণ অবস্থায় তুমি ভালো করো আর মন্দ করো, আনুগত্য করো আর নাফরমানি করো, আমার হুকুম মানো আর না মানো, যাই করো, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, সত্য সত্যই তুমি বুঝো কিংবা না বুঝো মৃত্যু তোমার এরই মধ্যে একদিন এসেই যাবে। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। তুমি যদি হাসতে থাকো তবুও মরে যাবা, তুমি কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, রাজপ্রাসাদেও মরে যাবা, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মরে যাবা। তুমি যদি 3 বেলা ঠিক মতো খাও তবুও মৃত্যু হবে, 3 বেলা যদি ঠিক মতো না খাও তবুও মৃত্যু হবে। তুমি একাকী হলেও মরে যাবে, সবার মধ্যে থাকলেও মরে যাবে, ঘরের কোণেও মরে যাবে, বাজারের মাঝখানেও মরে যাবে, আফ্রিকার জঙ্গলে হলেও মরে যাবা, হিমালয়ের চূড়ায় আশ্রয় থাকলেও মরে যাইবা, আটলান্টিক মহাসাগরের নিচে চলে গেলেও মরে যাবা, 7 আসমানের উপরে থাকলেও মৃত্যু হবে, সপ্তবক জমিনের নিচে থাকলেও মৃত্যু হবেই হবে। কথা বলেন? কাজে লাগাইলেও হবে, কাজে না লাগাইলেও, আমার কথা দিয়া পাত্তা দিলেও হবে, পাত্তা না দিলে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর এই মৃত্যু থেকে তুমি এতদিন পলায়ন করেছিলে, অর্থাৎ গত 40 বছর, 30 বছর, 60 বছর তুমি কোনোদিন মরতে চাও নাই। তুমি না চাইলেও কোনোদিন 60 বছর মৃত্যুর আগে কেউ কোনোদিন চায় নাই মরতে, কিন্তু আল্লাহ বলেন এই না চাওয়ার কারণে মৃত্যু থামে নাই, মৃত্যু এসেই মৃত্যু এসেই। ধরে নেন আমার দাদাও তো মরতে চাই নাই, দাদা তো মরেই গেল। আমার বাপও তো মরতে চায় নাই, আমার বাপও তো মরেই গেল। আমার জ্যাঠা তো মরতে চায় নাই, তো আমার জ্যাঠাও তো মারা গেল। আমার দাদা দাদি নানা নানি এরকম আমাদের প্রত্যেকের বংশের মানুষগুলো মৃত্যুবরণ করলো তো। কথা বলেন না কেন? মরলো তো, আমিও তুমিও মরে যাবে। অতএব বাপ যদি বলো বুঝি নাই তাইলেও মৃত্যু হবে, যদি বলো বুঝছি তাইলেও মৃত্যু, যদি বলো খেয়াল করি নাই, সরি না সরি বললেও মারা যাইবা, সরি না বললেও মারা, যদি বলো এতটা সিরিয়াস ভাবি নাই তাহলেও মৃত্যু হবে, যদি বলো ভেবেছি তাহলেও মৃত্যু। চলে তোমাকে যেতেই হবে, যেতেই হবে। অনুফিখা ফিস সূর, একদিন ইসরাফিলের ফু হবে, হাসরের মাঠ কায়েম হবে। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, আল্লাহ বলেন সেটা বড় শাস্তির দিন। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, সেটা বড় বেশি শাস্তির দিন রে বান্দা। আল্লাহ কোরআনে বলছে একদিন হাসরের ময়দানের একদিনে, প্রথম দিনে কষ্ট আর পেরেশানিতে কোলের বাচ্চা বুড়া হয়ে যায়, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে একদিন। ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা। এরপরে আল্লাহ বলেন ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ, প্রত্যেকটা মানুষ এই কবর থেকে হাসরের ময়দানে উঠবে আর তার সাথে এই 2 জন ফেরেশতা তার সাথে থাকবে। কিভাবে থাকবে? একজন সাইক, একজন থাকবে পিছনে দাঁড়াইয়া, ফেরেশতা থাকবে যে তাকে সামনের দিকে আগে বাড়াইতে থাকবে। অর্থাৎ ছাগল ভেড়া বকরি যেভাবে একজন রাখাল চালাইয়া নেয় সামনের দিকে, এরকম ভাবে একজন ফেরেশতা তাকে পিছনে থাইকা থাইকা এই ব্যক্তিকে বলবে আগে বাড়ো, আগে বাড়ো, হাসরের ময়দানের দিকে যাও, আগে বাড়ো। আর আরেকজন ফেরেশতা শহীদ, অর্থাৎ তার পুরা জিন্দেগীর আমলনামা যা তারা 2 জনে লিখছিলেন, এই আমলনামাটা হাতে নিয়ে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলার সামনে তার সাথে সাথে থেকে থেকে আল্লাহর সামনে উপস্থিত হবে, ফাইলটাও জমা দিবে, মুখ দিয়েও পুরো ঘটনা বলবে। শেষ কথা হলো আল্লাহ বলেন লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাদা। আল্লাহ বলেন বান্দা এই হাসর, এই কবর, এই আখিরাত, এই আমলনামা, এই বিচার, এই মিজান, এই ফুলসিরাত থেকেই তুমি গাফিল ছিলা। লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাদা
আল্লাহ বলেন বান্দা এই 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 কবর, এই হাসর, এই মিজান, এই ফুলসিরাত, এই আমলনামা, এর থেকেই গত 60 বছর তুমি গাফেল ছিলা, 40 বছর গাফেল ছিলা। কত মোল্লা, কত মৌলবী, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বক্তা চিৎকার দিছে রে বান্দা। কত ইমাম, কত জুমায়, কত মসজিদে তোমারে চিল্লাইছে রে বান্দা। তোমার কি মনে পড়ে বান্দা, কত হাজার বার, কত লক্ষ বার তোমারে বলছে রে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। তোমারে কতবার বলছে গুনাহ ছাড়ো, নাফরমানি ছাড়ো, বন্দেগী করো, তুমি পাত্তা দাও নাই। তুমি মনে করেছো ফাঁকা চোখ বন্ধ করলেই, মরে গেলেই সব শেষ। না, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। এই আয়াতের অর্থ বড় সাংঘাতিক, যা বুঝাইতাছি না কেন বিষয়টা হলো এই কথাটা, ওইটা অনেকে পারে না। চাচা এই ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, অনেকে চোখের মধ্যে ফু দেয়, বুঝেন না? এইটা পড়ে পড়ে, হ্যাঁ, এটার অর্থ কি? আশ্চর্য কথা শুনে। অর্থ হইল বাহ্যিক ভাবে কোন মানুষ যখন এই শেষ, এটা দোয়া করেই যান, উঠেন না রং পর্যন্ত। এই মানুষ যখন মৃত্যুবরণ করে, তো আমরা বাহ্যিক ভাবে কি দেখি? যে তার চোখ বন্ধ হয়ে গেছে। কথা বলেন, মৃত্যুবরণ করছে মানে কি বন্ধ হয়ে গেছে? চোখ বন্ধ, আর কিছু সে দেখে না। এই তো নাকি তা কি দেখে না? দুনিয়া দেখে না। কথা বোঝেন নাই? মূলত কি দেখে না? দুনিয়াটা দেখে না আর কি। মাটির উপরে গত 60 বছরে যা দেখছিল এগুলো আর কি দেখে না। আল্লাহ বলে তোমরা মনে করছো চোখ বন্ধ হয়ে গেছে, তোমরা মনে করছো আর কিছু দেখে না। আল্লাহ বলে না বান্দা, তোমাদের কাছ থেকে নিয়া আমি আল্লাহ যখনই তাকে কবরে আনবো, তখন আমি আল্লাহ তার এই বন্ধ চোখ নতুন করে ফাকাশাফনা, এই পর্দা সরিয়ে দেব। এবার তার চোখ খুলে দেব, আবার চোখ মেলে দেব, আবার এইবার তার চোখের পাওয়ার ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আজকে আল্লাহ বলে তোমার চোখের পাওয়ার আরো কোটি কোটি গুণ বেড়ে যাবে। এইবার তো তুমি এখান থেকে মাটির উপরে চোখ দিয়া আধা কিলোমিটার দূরে দেখো নাই, কিন্তু এইবার যখন আমি চোখ খুলবো কবরে, এক নজরে কবর থেকে তুমি জাহান্নাম পর্যন্ত দেখবা, জান্নাত পর্যন্ত দেখবা। তোমার সুখের ঠিকানাও দেখবা, তোমার দুঃখের ঠিকানাও। চোখ বন্ধ হয় নাই, দেখবা না এটা না, বরং কথা সত্যি। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। রব্বুল আলামিন বলেন এবার কবরের মধ্যে থাইকাই তোমার চোখ দিয়া তুমি জাহান্নাম দেখবা। 60 বছরের সুদের গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, বেহায়াপনা, বেপরদা, এগুলোর শাস্তি ঠিক জাহান্নামে কি শাস্তি হবে, এটা কবর থেকেই তুমি দেখতে থাকবা। আর সেজদা, তেলাওয়াত, জিকির, তাহাজ্জুদ, দান, সাদাকা, জিকির, আল্লাহর বন্দেগীর বিনিময়ে জান্নাতে তোমার কি নিয়ামত, সুখ মিলবে সেটাও দেখবা। খোদার কসম বন্ধু, নবীজি বলেন ইমানদার নেককার কবর থেকে চোখ মেলে যখন জান্নাতের নিয়ামত দেখবে, সাথে সাথে বারবার ইমানদার বলবে ইয়া রাব্বি আকিমিস সাআ হাত্তা আরজিআ ইলা আহলি। আল্লাহ কিয়ামত ঘটান না কেন, ইসরাফিল ফু দেয় না কেন, আমার জান্নাতে আমি যাব কখন মাওলা, আমার পরিবারের কাছে যাব কখন। আল্লাহর নবী বলেন ইমানদার শুনো রে, জাহান্নামী নাফরমান যখন চোখ বন্ধ করে কবর থেকে আল্লাহ চোখ খুলে দিবে, জাহান্নামের এই ভীষণ আযাবের দৃশ্য দেখবে। যতদিন পর্যন্ত ইসরাফিল ফু না দিবে, ততদিন পর্যন্ত জাহান্নামী চিৎকার করবে আর বলবে ইয়া রাব্বি লা তাকুমিস সাআ। আল্লাহ কিয়ামত দিয়েন না রে মাওলা, ইসরাফিলকে দিয়া ফু দেওয়াইয়েন না রে মাওলা। ওই জাহান্নামে আমি কেমনে থাকবো? তাইলে ভাবেন তো ফেরাউন আজকে কত বছর ধরে চিল্লাইতেছে,
নমরুদ আজকে কত বছর ধরে চিল্লাইতেছে, নূহ আলাইহিস সালামের কওমের নাফরমানগুলো আজকে কত বছর কবর থেকে চিল্লাইতেছে। আল্লাহ বলেন বন্ধ হওয়া দুনিয়ার চোখ আমি আল্লাহ কবরে খুলে দেব। আজকের কবর থেকে তোমার চোখের দৃষ্টি আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। এজন্য চলো বন্ধু, জীবন সুন্দর করা দরকার। শেষ 7 আয়াত। আমার প্রিয় ভাই মাওলানা মাহফুজ ভাই বহুত আল্লাহওয়ালা মানুষ, মাকসুদ ভাই বহুত মহব্বতের মানুষ, বারবার বলছে, গত বছর আমি এখানে বয়ান করছি, এই বছরও কতবার বলছি যে শেষ বয়ান, লাস্টে বয়ান করতে কোনোভাবে মিলাইতে পারি না। যাক আল্লাহর দয়ায় এতটুকু মিলানো হয়েছে, আল্লাহ আসার তৌফিক দিছে। দোস্ত, আমি আপনাদেরই সন্তান, বাবারা, চাচারা, ছেলেরা। আমি এই কুমিল্লারই সন্তান, আমি লাকসামেরই ছেলে। লাকসাম আমরা নাঙ্গল কথা, কি কথা। আমার বাড়ি পেরিয়া ইউনিয়ন, যুগি পুকুরিয়া গ্রামের নাম। আমাদের একটা স্বপ্ন, বড় একটা আশা নিয়া এই দৌড়াই, একটা আশা, বহুত স্বপ্ন রাখি দিলের মধ্যে যে মুসলমানের ছেলেরা বদলাবে, কিশোর যুবক নামাজি হবে, আগামী দিনে ইমানের পক্ষে ইসলামের জন্য লড়বে। দোস্ত বাপ, মনে রাখেন, খুব দ্রুত গতিতেই অল্প যে কোনো সময় আমি কিংবা আপনি, ছেলেরা তোমরা, যে কোনো সময় তোমাদের কারো না কারো সামনে দেখবে এই পৃথিবীতে চূড়ান্ত যে লড়াই শুরু হবে সারা বিশ্বব্যাপী, সেইটা আর আগামী দিনে আপনার কোনো দেশের লগে দেশের যুদ্ধ না, প্রাণ